আজকের আলোচনা একটা সম্পর্ক নিয়ে। সম্পর্কটা হচ্ছে পিতার সাথে পুত্রের সম্পর্ক। আসলে আমাদের এই সমাজে পিতার সাথে পুত্রের সম্পর্কটা বরাবরই দ্বন্দ্বের। এই দ্বন্দ্ব এবং প্রতিযোগিতা, এই দ্বন্দ্ব এবং প্রতিযোগিতা স্বয়ং সৃষ্টি করে দিয়েছে পিতা নিজেই। কারণ পিতা পুত্রকে বড় করে, তুমি আমার চেয়ে বড় হবে, আমি যে স্বপ্ন দেখেছি ব্যর্থ হয়েছি, তুমি সেটা পূরণ করবে, আমি যা করছি তুমি তার চাইতে ভালো করবে, এই যে আমি যা করছি তুমি তার চাইতে ভালো করবে, এটাই হচ্ছে পিতার ছুড়ে দেওয়া এমন একটা দ্বন্দ্বের চ্যালেঞ্জ, যা পুত্রকে বরাবর পূরণ করার জন্য পিতার মুখোমুখি হতে হয়। পিতা পুত্রের এই ভালোবাসাটা একটা অদ্ভুত অন্যরকম অনুভূতির সাথে জড়িত। এই যেমন আমি বাজার থেকে ফেরার পথে আমার সন্তান, আমার সহধর্মিণী বা আমার মায়ের জন্য যখন আইসক্রিম কিনে নিয়ে আসি, কিন্তু আমি কখনো আমার জন্য বা আমার পিতার জন্য আইসক্রিম কিনে আনি না। আমি যখন জিজ্ঞেস করি আমার সন্তানকে, তুমি কি খেতে চাও, সে যখন বলে আমি এই খেতে চাই, আমি যাওয়ার সময় আমার মাকে বলি তুমি কি কিছু খেতে চাও মা, আমি আমার সহধর্মিণীকে বলি তুমি কি কিছু চাও খেতে, আমি সেগুলো নিয়ে আসি। কোনো দিন কি আমি আমার পিতার কাছে গিয়ে বলি যে বাবা তুমি কি খেতে চাও, তোমার পছন্দের কি? বাবার পছন্দের এই লিস্টগুলো কি আমাদের কাছে আদৌ আছে? আদৌ কি আমরা বাবার সেই পছন্দের লিস্ট অনুসারে কোনো কিছু কিনে নিয়ে এসে বাবাকে বলি এটা তোমার জন্য? হয়তো বা অনেকেই করি না, হয়তো বা করি, বা করতে গেলেও এখানেও যেন কেমন একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। পিতাকে সব সময় আমরা দেখি ভয়ের চোখে, পিতাকে আমরা সব সময় দেখি এমন এক রুদ্রমূর্তি, যেখানে মা আমাদেরকে শিখেছে তোর বাবা আসলে কিন্তু মারবে। হয়তো বা এখান থেকেই সৃষ্টি হয়ে যায় বাবার প্রতি আমাদের ভয়, বাবার প্রতি আমাদের এমন একটি চিন্তা, যেখানে বাবা আমাদের কাছে এক রুদ্র মূর্তি হয়ে থাকে। কিন্তু এই বাবাটি যখন তার পাতের মাথাটি আমার পাতে দিয়ে দেয়, যখন থেকে আমি মাথা খাওয়া শুরু করেছি মাছের, তখন থেকে তো আর একদিনও আমার পিতা মাছের মাথা খায়নি। এই হলো আমাদের সন্তান, এই হলাম আমরা, এ হলো আমাদের জীবন ব্যবস্থা। তাই অবশ্যই পিতাকে ভালোবাসুন। আর যখন পিতা হয়ে উঠবেন তখনই বুঝবেন যে আসলে পিতা কী জিনিস। ধন্যবাদ।